আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি যে অনুশীলনী 4.2 প্রথম অংশ। এখন অনুশীলনী 4.2 সম্পূর্ণ অংশ সমাধান করব। অনুশীলনী 4.2 2 নং। আজকে 4.2 2 নং এবং 3 নং ইনশাল্লাহ সমাধান করব। অনুশীলনী 2 কি দেখানো হয়েছে দেখেন সবাই, যে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। নিচের রাশি কি আছে? 1 নাম্বার দেওয়া আছে a³ + b², 2 নাম্বারে দেওয়া আছে bq + cq, 3 নাম্বারে দেওয়া আছে a² - b² + c², আর 4 নাম্বারে দেওয়া আছে b² - 2ab + a², 5 নাম্বারে দেওয়া আছে a² - 2ac + c²। ঠিক আছে, এখন আমরা এক নাম্বার থেকে শুরু করব। কি লিখব? 2 নম্বরে কি দেওয়া আছে? দেওয়া আছে a = 2, b = 3, c = 1। এখন এক নাম্বার লিখব a³ + b²। তার মানে a এর মান কি? a = 2, তাহলে a এর স্থানে কি লিখব? 2। 2 এর উপরে কি হবে? a³ প্লাস b এর মান কি? b এর মান হলো 3, তাহলে b এর জায়গায় লিখব 3। b এর উপরে কি আছে? স্কোয়ার লিখব। আচ্ছা, ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ হলো যে 2q। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি যে 2q দ্বারা কি বোঝায়। 2q অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 3। তাহলে কিভাবে লেখা যায়? 2 × 2 × 2, এভাবে লেখা যায়। তাহলে আমরা জানি যে এভাবে এর সমাধান আমরা করব, যে 2q অর্থাৎ 2 × 2 × 2 4, 4 × 2 8, তাহলে 2q অর্থাৎ 8 প্লাস 3q 3 স্কোয়ার অর্থাৎ 3² = 3 × 3। তাহলে কি দাঁড়ায়? 3 × 3 9, তাহলে 9। এখন কি হলো? 8 + 9 = 17। সুতরাং নির্ণয় মান 17 আনসার। এখন সমাধান করব ষষ্ঠ শ্রেণীর 4.2 এর 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে? bq + cq। তাহলে আমরা জানি a = 2, b = 3, c = 1। তাহলে b এর মান হবে 3, আর এর উপরে পাওয়ার কি আছে? q প্লাস c এর মান কি? 1, এর উপরে পাওয়ার কি আছে? q। তাহলে পূর্বে আমরা জেনেছি যে 3q অর্থাৎ 3 × 3 × 3, তাহলে কি হয়? 3 × 3 অর্থাৎ 9 ×
3 অর্থাৎ 3 নং 27, তাহলে 27 প্লাস আমরা জানি 1-এর উপরে কিউ হলে বা 1-এর উপরে যত পাওয়ার হোক না কেন 1-এর মান শুধুই 1 হবে। আমরা পরীক্ষা করে দেখি 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু কত? 1 ইন্টু 1 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে 1-এর উপরে যতই পাওয়ার হোক না কেন এর মান 1 হবে। তাহলে 27 প্লাস 1 28 নির্ণয় মান ইকুয়াল টু 28 আনসার। এটা উত্তর। এখন আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 এর 3 নম্বর। দেওয়া আছে a equal to 2, b equal to 3, c equal to 1 হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করব। তাহলে পূর্বে যেরকম মান বসিয়েছি সেই একই রকম। a equal to 2 হলে 2 এর উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস b equal to 3 হলে 3 এর উপরে স্কয়ার আছে স্কয়ার প্লাস c equal to 1 c এর উপরে স্কয়ার আছে এজন্য স্কয়ার, তাহলে কি হলো 2 equal to 2 স্কয়ার অর্থাৎ 2 ইন্টু 2 অর্থাৎ 4। তাহলে 2 স্কয়ারের জায়গায় হবে 4 ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু 3 অর্থাৎ 3 ইন্টু 3 9 প্লাস আমরা পূর্বে বলেছি যে 1-এর উপরে স্কয়ার হলে 1-এর মানেই 1ই থাকবে। 1 ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, তাহলে 1। এখন যোগ বিয়োগ করব। তাহলে কি দাঁড়ায় দেখেন 1 4 প্লাসের আর 1 প্লাসের, তাহলে 4 আর 1 হলো 5 মাইনাস 9 অর্থাৎ এখানে সবাই দেখবেন যে কি আছে -9। -9 হলো বড় সংখ্যা, মানে 5-এর থেকে বড়, এর জন্য প্রথমে মাইনাস হবে, 9 থেকে 5 চলে গেলে তা হবে 4। নির্ণয় মান হলো -4, এটা আনসার। এখন আমরা সমাধান করব অনুশীলনী ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 4.2 এর 4 নম্বর। এখানে দেওয়া আছে a equal to 2, b equal to 3, c equal to 1। তাহলে একই রকম b এর জায়গায় কি বসাবো 3, b এর উপরে কি আছে পাওয়ার স্কয়ার মাইনাস 2 তো 2 থাকবে ইন্টু a এর মান কি আছে 2, b এর মান কি আছে 3 ইন্টু 3 প্লাস a equal to কি আছে 2 এর উপরে পাওয়ার কি আছে 2 মানে স্কয়ার, তাহলে স্কয়ার বসবে 3 স্কয়ার অর্থাৎ 3 ইন্টু 3 9 মাইনাস 2 ইন্টু 2 অর্থাৎ 2 ইন্টু 2 4 আর সাথে আছে 3 গুণ 4 গুণ 3 অর্থাৎ 12 প্লাস 2 স্কয়ার অর্থাৎ 4। তাহলে এখন যোগ বিয়োগ করব, কি দাঁড়ায় 9 আর 4 যোগ হবে, তো 9 আর 4 যোগ হলে হয় 13, 9 আর 4 যোগ হলে হয় 13 কিউব 13 মাইনাস 12, তে উত্তর দাঁড়ায় 1। তার সুতরাং নির্ণয় মান 1, এটা আনসার।
এখন আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2। তাহলে দেওয়া আছে a = 2, b = 3, c = 1 হলে স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে a এর মান কি দেওয়া আছে? a এর মান কি দেওয়া আছে? a = 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস 2 ইন্টু c এর মান কি আছে? a এর মান কি আছে? 2 আর c এর মান কি আছে? 1 প্লাস c এর মান কি আছে? 1 এর উপরে স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার অর্থাৎ 4 ইকুয়াল টু 2 ইন্টু 2 4 ইন্টু 1 4 প্লাস 1 এর উপরে স্কোয়ার হলে আমরা জানি তার মানে 1 থাকে, এর জন্য 1। তাহলে 4 ইন্টু 4 মাইনাস 4 অর্থাৎ 0, আর 0 যোগ 1 অর্থাৎ 1। তাহলে নির্ণয় মান হবে, সুতরাং নির্ণয় মান হবে ইকুয়াল টু 1। আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এখন মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এখন আমরা ব্যতিক্রমধর্মী একটি অঙ্ক করব। সবাই লক্ষ্য করবেন যে 4.2 এর 3 নং এ দেওয়া আছে যে a ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 2 হলে দেখাও যে সবাই লক্ষ্য করবেন যে এখানে কি বলা আছে? দেখাও যে, অর্থাৎ কি দেখাতে হবে? অর্থাৎ এখানে আছে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু x প্লাস y ইন্টু y মাইনাস এক্স। পাশাপাশি দুটি এভাবে যদি ব্র্যাকেট দেওয়া থাকে, প্রথম বন্ধনী যেটাকে আমরা বলি, ইংরেজিতে বলে ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী এভাবে দেওয়া থাকলে গুণ বোঝায় যে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, একটার সাথে একটা গুণ সম্পর্ক। তাহলে প্রমাণ করতে হবে যে, বা দেখাতে হবে যে কি দেখাতে হবে? যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান যত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এর মান একই মান হতে হবে। অর্থাৎ এটা হলো বামপক্ষ আর এটা হলো ডানপক্ষ। সবাই লক্ষ্য করবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলে এটি সমাধান করতে পারবেন। এটা এত কঠিন না, শুধু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে সবাই লক্ষ্য করবেন যে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.2 দেওয়া 3 নং এর পূর্বে আলোচনা করেছি যে এক্স দেওয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে দুটি পক্ষ দেওয়া আছে, ইকুয়াল টু বা সমান চিহ্নের বাম পাশেরটা বামপক্ষ বোঝায় আর ডান পাশেরটা ডানপক্ষ বোঝায়। এখন আমরা লিখব, সুতরাং বামপক্ষ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই এর মান দেওয়া আছে কি 5, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস এক্স এর মান দেওয়া আছে কি 3, অর্থাৎ 3 স্কোয়ার। তাহলে আমরা জানি 5 স্কোয়ার অর্থাৎ কি হয়? 5 স্কোয়ার কি হয়? 5 স্কোয়ার অর্থাৎ 5 গুণ 5, তাহলে কি হয়? 5 গুণ 5 25। একইভাবে 3 স্কোয়ার অর্থাৎ 3 গুণ 3 কি হয়? 9, তাহলে মাইনাস 9। 25 থেকে মাইনাস 9 চলে গেলে কি হয়? 25 থেকে মাইনাস 9 চলে গেলে কি থাকে? 16, অর্থাৎ বামপক্ষ 16। এখন আমাদের
ডান পক্ষ এর মান হতে হবে 16, তাহলে একই হবে, তাহলে উত্তর হবে। তো সুতরাং ডান পক্ষ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্স এর মান কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 3 প্লাস আছে প্লাস ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান দেওয়া আছে 5, তাহলে 5 ইন্টু ওয়াই এর মান কি দেওয়া আছে 5 মাইনাস এক্স এর মান কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 3, তাহলে হবে 3। এখন 3 প্লাস 5 8, 3 প্লাস 5 ইকুয়াল টু হবে 8 ইন্টু 5 মাইনাস 3, 5 মাইনাস 3 2, 5 থেকে 3 চলে গেলে বা বিয়োগ হলে 2 থাকে, তাহলে 8 ইন্টু 2, অর্থাৎ আমরা জানি নামতা যেভাবে গণনা করে 2 8 16, অর্থাৎ বামপক্ষ উত্তর হয়েছে বা আনসার হয়েছে 16, ডান পক্ষর আনসার হয়েছে 16। অর্থাৎ প্রশ্নে যে দেওয়া আছে, প্রশ্নে যে কি বলা আছে, প্রশ্নে বলা ছিল যে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 2 হলে দেখাও যে বা দেখাতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স সমান, মানে বামপক্ষের মান ডান পক্ষের মান সমান হবে। তাহলে বামপক্ষের মান কি হয়েছে 16 বা 16, ডান পক্ষের মান কি হয়েছে 16। তো সুতরাং আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটা আনসার।